মানুষকে কি বলতে ইচ্ছা হয় সব মানুষরা নয় ভালো কি বলতে ইচ্ছা গেল সব মানুষরা নয় ভালো কি বলতে ইচ্ছা গেল মানুষরা নয় ভালো কি বলতে ইচ্ছা গেল আমার ললিতে আমার ঢোলকি তাকে আমি কখন একটা কাজে লাগিয়ে সেটাই আসে ললিতে কত সময় লাগবে তোকে আমি কোথায় পাঠিয়েছিলাম খুব সুখবর মাসি, সুখবর সুখবর আছে এদিকে তোর কত সময় লাগবে রে তবে কি বলি শোনো শোনো কি বলি এইরকম হয় এইরকম যদি হয় তাহলে আমি সব মেয়েদের বুকে আমার ঘরে এই যে তোমার রিপোর্ট আর এই ওষুধ আবার 5 মাস পরে যেতে বলেছে। 5 মাস পর যেতে বলেছে এই ললিতে কি বলি বলো। বাচ্চা না তোকে তবে তোকে বলেছিলাম না এই ঢোলটা ধর, একটু তাল বাজিয়ে নে। তুমি তাহলে ভালো করে তাহলে গানটা ধরো। কি ভালো করে তাল বাজিয়ে দেখি। এই তো বাহ, তুই তো ভালো তাল ধরেছিস রে ললিতে। আমি গানটা ধরছি আর যাব না বেগুন তুলতে এইরকম তাল দিতে হয় তুই কেমন তাল দিচ্ছিস আর যাব না বেগুন তুলতে কেমন তাল দিতে হয় জানিস নি তুমি ধরো তুমি ধরো। কেমন তাল দিতে হয় আমি দেখাচ্ছি আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে তাকে না তা বললাম মরা তাকে না তা বললাম তার সমান লাগে বলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে ও মা গো কি কইব আমার দুঃখের কথা মনে আমার দারুণ ব্যথা গো কি কই আমার দুঃখের কথা গো দিদি গো কই আমার দুঃখের কথা গো ভাবি হইছে আমার লড়িয়া বাচ্চা দুব চৌকি দিয়া মনের আশা মনে দয়ানো পূরণ হইল না ও মা পূরণ হবে কি করিয়া ভাবলি নতুন বিয়া হয়েছে শ্বশুরা ঘরে যাইছি বাচ্চা কাচ্চা হবে ও মা সে পড়ানো ডাক্তার কয় কি পেটে টিউমার
আমার কথা। এমন না, তো কি হয়েছে মামা? মাসি গো, আর বলি, তোমার কাছে বিয়া হচ্ছে, নতুন বিয়া হচ্ছে, বাচ্চা কাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাইতে যাইছি, ও পড়াশোনা ডাক্তার বলছে পেটে টিউমার হয়েছে। আইছে, ললিতে, কি অবস্থা দেখে ললিতে। ও মাসি, হ্যাঁ। তোমার পেটে তো ফুলতে গেলি। তোমার পেটে তো ফুলতে গেলি। আমি তো 5 মাসের গর্ভবতী। ও মা গো, এই কি কয়? হিন্দা লোকে নাকি আবার গর্ভবতী। ও মা, অন্য রকম কথা আমি শুনি। হিটে বলে একদম অপমান করবি নি। হিটে বাবা মা হচ্ছে, আমার ডাক্তারের রিপোর্টে এসছে। ভগবান যদি চায় সব এই ভগবানের কৃপায় আমি হলাম না নুরমা। হবে বলবে ভগবানের কৃপায় আমি হলাম না নুরমা। হবে বলবে ডাক্তারি করতে বলে দিয়েছে, ডাক্তারি করতে বলে দিয়েছে, 5 মাসের সন্তান আমার ঘরে আছে। ও মা, কি কয়? ভগবানের কৃপায় আমি হলাম না নুরমা। হবে বলবে ও মাসি, ফুল ছাড়া কখনো গাছে ফল হয় না ডাক্তার। হয় রে, ছি, ছি। দুপুর গাছের কাছে হ্যাঁ, হ্যাঁ, দেখি। গাছের ফল আছে। না, ফুলটা তো দেখিনি, কিন্তু ওটা তো ঠিক কথা না। ফুল ছাড়া ফল মাটি গাছে, ও কথাটা সকল লোকের জানা আছে। ফুল ছাড়া ফল মাটি গাছে, ও কথাটা সকল লোকের জানা আছে। কি করে মাছি হবে রে ছেলে, কি করে মাছি হবে রে ছেলে। ও মা গো, এ কি কয়? ভগবানের কৃপায় আমি হলাম না নুরমা। হবে বলবে না বাবা। ভগবানের কৃপায় আমি হলাম না নুরমা। হবে বলবে কার না? তোর বলবে রে সত্যি। মা গো, আমার জানা দরকার নেই, তোমার বাচ্চা হোক আর নাই হোক। তোরা লাঠি। আগে আমি লাইন দিয়া নেই, এই ডাক্তার আমার লাইনে বসা। টিউমার মানে ফেটে গেল। আমার আগে লাইন আছে। আরে আমার আগে লাইন আছে। বাবা জানি, সকাল থেকে একেবারে লাইন দিছি। কোন খাই লাইন আছে না? এই লাইনিতে, এই কি বলতেছে? লাইন আছে। ও মা, কোন দিয়া কি লাইন হয়? আমি শাশি সুতা ঘুর উঠে গেল। আর তুমি আমাকে ধর দিয়া লাইন দিবা। তুমি দিয়া কি লাইন দেয়? দেখো মাসি, বেশি কথা কইবা নি। টিউমার ফেটে যাবে। তুই হিজড়ার সাথে একদম ঝগড়া করবি না, সর্বনাশ হয়ে যাবে। উল্টা পাল্টা করবা নি। তোমার যদি সত্যি এই! সত্যি যদি পেটে বাচ্চা দেয়, পেটে করে লাশ পুড়ে আমি আর পেট ঘাসিব। ও মা, ফেটে গেল গো। ও মা, ফেটে গেল। ও ডাক্তার, ডাক্তার গো। আমার আগে লাইন আছে। আমার আগে লাইন। ও ডাক্তার, ও কয় কি ও হিজড়া না মেয়া না মদ্যটা ঠিক হিজড়া। ও হিজড়া নাকি পেটে বাচ্চা হবে। ও মা গো। কি কয়? আমার রিপোর্ট আছে। ডাক্তারের কোনো যাবে। ডাক্তারের কাছে এসে হুড়োহুড়ি মারামারি। ও ডাক্তার, দেখো ওই কাকের বাসায় যখন কোকিল ডিম পেয়ে যায় না, ওরকম ঘটনা ঘটবে। ঠিক বলেছো মা। হিজড়ে কখনো মা হয়? হিজড়ে বৃষ্টি যেমন হয় না, হিজড়ে মা হতে পারে না। কি করছ? না হয় না বৃষ্টি, একে ঢাকার সৃষ্টি। কাকের বাসায় কোকিল রয়েছে না, ওবার হবে দেখো না। একে ঢাকার সৃষ্টি।
সব কিছু সম্ভব হয় রে এতদিন ভগবান ছিল না রাজি ভুলতে সাজালো আমার ফুলের সাজি মাহনের লোকের কথা যদি না থাকে, ও মাসি, মা সহজে হওয়া যায় না। এই মাতৃগর্ভে ডিম্বাণু থাকতে হয়। আর আমার গর্বে ডিম্বাণু আছে না হলে আমার রিপোর্টে কেন আসবে এতদিন ভগবান ছিল না রাজি ভুলতে সাজালো আমার ফুলের সাজি মাহনের লোকের কথা যদি না থাকে, বাচ্চা হয়ে কিভাবে না হয় না বৃষ্টি, এটা বিধাতা সৃষ্টি। আমাদের রিপোর্টটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার তো হল দেখছি, দেখছি, রিপোর্ট দেখছি। দাও। ও মাসি, ও মাসি, ঠিক না তোমার নাম বলো। আমার নাম রূপসী দাস রূপসী দাস। জেন্ডার ফিমেল। কি হলো ও ডাক্তার জেন্ডার ফিমেল। ডাক্তার ও এই তোমার ও রিপোর্ট ভুল আছে রিপোর্ট ও আমারটা দেখেন ও তোমার নাম ও ডাক্তার আমার নাম রূপসী দাস রূপসী দাস। জেন্ডার আদাস। কি সর্বনাশ হয়ে গেছে রে? রিপোর্ট হয়ে গেছে। করেছে এ তোমাদের রিপোর্ট পাল্টাপাল্টি হয়ে গেছে। ও জানিস নে আমি কি মোর পেটে বাচ্চা তোমার আছে ও মা বাচ্চা মারা দেব মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি যথেষ্ট চেষ্টা করবো যাতে তোমার সন্তানের না ক্ষতি হয়ে যায়। এই চিনে ডাক্তার আমি হিজড়ে বলে তুই আমার গায়ে হাত দিয়ে চিকিৎসা করিস এটা আমার মনে আছে ভুল করেছি মাসি, ভুল করেছি। ছোট জীবন নিয়ে খেলা করলি ও মাসি যেন বলে একটি ভুলে হাত আগে দুটি প্রাণ বুঝলে হয় কি পারি শিক্ষা কি না ও মাসি এখন তো সব ঘুষ দিয়া চাকরি হচ্ছে ঠিক বলেছো। তাকে তাকে তখন কোনো সুখ থাকা তো যোগ্যতা নেই কিন্তু ঘুষ দিয়া চাকরি দিয়া যাচ্ছে বুঝতে যাচ্ছে সবকিটা তাঙ্কা কাছে রিপোর্ট করে আনেন তো আমি তাকে পাড়া করে আসছি যেন বলে একটি ভুলে হাত আগে দুটি প্রাণ বুঝলে হয় কি পারি শিক্ষা কি আছে না এখন যত তুই খাবা কি কইছ সত্যি না, ভুল করেছি মাসি। সত্যি আমি রুগী না দেখে শুধুমাত্র রিপোর্ট দেখে আমি রুগীর চিকিৎসা করেছি। এটা আমি মস্ত বড় ভুল করেছি। ও মাসি, আমার তুমি ক্ষমা করে দাও মাসি। আমি যে ভুল করেছি সেটা ক্ষমা হয় না। আর আমার যত সর্বোচ্চ চেষ্টা করে দেখবো যাতে তোমার ওই পেটে ডিম্বাণু বেঁচে যায়। আর মা, তোমার গর্ভের সন্তান যাতে ভালোভাবে পৃথিবীর আলো দেখে তার চেষ্টা আমি করবো। কোনো পয়সা তোমাদের দিতে হবে না। যত দূরে নিয়ে দিতে হবে আমার খরচে আমি নিয়ে নেবো। জানো না আমি কি বলি জানো না আমি হিজড়ে হয়তো আশীর্বাদ করছি তোর একটা সুস্থ সন্তান হবে আমি বিনা মূল্যে তার আশা পারবো না কি করে আগো মাসি আরে হিজড়ের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না ও মা, দেখে কৃষ্ণ করো মা। আজকাল সরকারি হাসপাতালে জানেন, ওই ডাক্তাররা চেম্বার খুলে বসেছে। হাসপাতালে রোগীর চিকিৎসা করছে না, এসে কি করছে? এবার রোগী দেখছে, রিপোর্ট দেখে রোগীর চিকিৎসা করছে। রোগীর গায়ে হাত দিচ্ছে না। এটাই তো ভুল। তাই তো বলি, ডাক্তারের কর্ম রোগীকে সুস্থ করে তোলা। আর ডাক্তার যদি মানব হয়, সাধারণ মানুষ যে ডাক্তারকে ভগবানকে কেমন দেখি, মানুষ ভগবানকে দেখেছে কিনা জানি না, কিন্তু ডাক্তার কি ভগবান রূপে সেবা করে সাধারণ মানুষ। তাই বলি ডাক্তার,
তুমি অমানুষ হও না, সচেতন হও, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াও, মানুষকে সুস্থ করে তোলো। একটু সহানুভূতি দেখাবে, সাধারণ মানুষ সুস্থ হয়ে চলতে পারবে। তাই তো বলছি, বলো কি তোমার আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার পার হয় তোমাকে